হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি ডিজাইনার কুর্তি মেক করে দেখাচ্ছি। এই ডিজাইনার কুর্তি বা ফ্রক যাই বলেন না কেন, আমি খুবই ইজি ওয়েতে মেক করেছি। আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন। আর এই বিউটিফুল কুর্তিটি মেক করার জন্য কাপড় লেগেছে মাত্র 2.5 গজ। এই সিল্কের কাপড়টিও আমি সেল করে থাকি 120 টাকা গজ। 2.5 গজ পড়বে মাত্র 300 টাকা। আর এই লেসটি বিক্রি করি 40 টাকা গজ, আর এটা হলো মাত্র 5 টাকা গজ। তো আপনাদের বেশি খরচ পড়বে না। নেকের মিডল সাইড থেকে 4 ইঞ্চি গ্যাপে আমি চিকন এই দুইটি লেস লাগিয়ে নিয়েছি এবং কতটুকু ইঞ্চি থেকে আমি এই জিনিসটা ওপেন রেখেছি, খোলা রেখেছি, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। যারা আমার চ্যানেলে নিউ বা আমাকে প্রথম শুনছেন, আমার ভিডিও দেখেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার স্লিভটি অনেক সুন্দরভাবে আমি মেক করেছি, কর্নার থেকে এভাবে খোলা থাকবে। সেম ওয়েতে এই যে ড্রেসটি মেক করেছি সেটাও এক পাশে সাইড ফাড়া থাকবে। আমি খুবই সিম্পল ওয়েতে বুঝিয়ে ড্রেসটি মেক করেছি। আর ড্রেসটি যদি কিনতে চান আমার ফেসবুক পেজ বেনাস ফ্যাশন ওয়ার্ল্ড, তাছাড়া আমি আমার ইমো নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা নিউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডিজাইনার কুর্তির জন্য আমি কাপড় নিয়েছি 2.5 গজ, আর এই কাপড়টা 2.5 হাত বহরের কাপড়। তো আপনারা বুঝে শুনে নেবেন, 2 হাত বহরের কাপড় দিয়ে কিন্তু আমি যে ডিজাইনের কুর্তিটা মেক করেছি সেই কুর্তিটা হবে না। প্রথমে আমি কাপড়টিকে এই যে দেখুন 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে এই যে দেখুন 1 পার্ট 2 পার্ট আছে এখানে। মিডল সাইডে আমি ভাঁজ করে নিয়েছি। টোটাল লম্বা আছে 45 ইঞ্চি এখানে। তো প্রথমে 2 ভাঁজ, তারপর আমি দিচ্ছি 2 ভাঁজ, টোটাল হলো 4 ভাঁজ। এখন ভাঁজ করেছি সেটা কতটুকু পর্যন্ত রাখবো, আমি কিন্তু পুরোটা করব না, তাহলে আমার স্লিভের অংশ বের হবে না। এই যে দেখুন এখানে আমি টোটাল 17 ইঞ্চির মতো করে রেখে দিয়েছি, কেননা এই কুর্তিটি একটু গোল টাইপের ডিজাইনের হবে। তো প্রথমে আমি 6.5 ইঞ্চিতে মার্ক করছি নর্মাল কামিজের মতো। তারপর আমি আর্ম হোলের জন্য 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপর 14 ইঞ্চিতে একটা মার্ক করব। তারপর করব 18 ইঞ্চি। এই কুর্তির জন্য আমাদের 21 ইঞ্চির প্রয়োজন নেই, 18 ইঞ্চি যথেষ্ট। আমার কুর্তির জন্য বডির মেজারমেন্ট 36। তো 36কে 4 দিয়ে ভাগ করলে আসে 9। আমি 1 ইঞ্চি বেশি রাখছি সেলাইয়ের জন্য। কোমরের মাপ 32, 32কে 4 দিয়ে ভাগ করলে আসে 8, 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি সেলাইয়ের জন্য। আর 18 ইঞ্চির নিচে আমি 8.5 ইঞ্চি আমার হবে, মানে 34। সো আমি এখানেও 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি রাখছি সেলাইয়ের জন্য। এটা কামিজের নিচের অংশ। এখানে দেখুন আমি কত ইঞ্চি নিচ্ছি, এইখানে আমি 17 ইঞ্চি নিচ্ছি। এখানে নিচ থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি যাতে কোনা না বের হয়। শেপ কাটার দিয়ে আমি এটা দাগ মিলিয়ে নিব। আর এখান থেকে যে 2.5 ইঞ্চি নিয়েছি এটাও আমি শেপ কাটার দিয়ে, যে দেখুন শেপ কাটারের এই অংশটি দিয়ে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি যাতে কোনা না বের হয়। আমি আর্ম হোলটার শেপ দিয়ে নিচ্ছি। তো আমি দাগ বরাবর সম্পূর্ণটা কেটে নিচ্ছি। এই যে এখানে মিডল সাইডটা আমি একটা মার্ক করে নিয়েছি, এখানেও মিডল সাইডটা আমি একটা মার্ক করে নিচ্ছি। কেন নিচ্ছি আমি আপনাদেরকে বলছি। তারপর ভিতরের একটি পার্ট উঠিয়ে নিয়েছি। এই যে মিডল সাইড, এই মিডল সাইড আর এই মিডল সাইড দিয়ে মার্ক করে নিয়েছি, দাগ দিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই যে দেখুন মিডল সাইড মার্ক করে নিয়েছি। মিডল সাইডটা মার্ক করার একটি কারণ আমি যে কুর্তিটির 1 সাইড ফাড়া রাখবো, মানে ডিজাইনটা যে করেছি সেটার ব্যবধানটা কত ইঞ্চি নিয়েছি মিডল সাইড থেকে নিতে হবে। 4 ইঞ্চি নেবেন আপনারা। এই যে 4 ইঞ্চি।
কাঁধ থেকে আমি 30 ইঞ্চিতে মার্ক করে নিলাম, কাঁধ থেকে 30 ইঞ্চিতে। আপনারা যদি ফাড়াটা আরও বেশি রাখতে চান তাহলে 29 বা 28 রাখতে পারেন। আমি শুধু এই অংশটুকু কাটবো। কুর্তিটি কাটার পর যে অতিরিক্ত কাপড় ছিল সে কাপড় দিয়ে আমি স্লিপটি কাটবো। এই যে দেখুন এটা বন্ধ সাইড, অলরেডি এটা 2 ভাঁজে আছে, তো টোটাল আমি 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করার পর আমি দেখব কতটুকু আছে এখানে। এইখানে 9.25 মতো আছে। সো পারফেক্টলি আমার বডির মেজারমেন্টের জন্য পারফেক্টলি হবে। এখানে শোল্ডার থেকে কোনই পর্যন্ত আমার লম্বা হবে 11। তো আমি টোটাল লম্বা নিচ্ছি 12 ইঞ্চি, 1 ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য। তারপর এই যে উপর থেকে 3 ইঞ্চি দিয়ে তারপর 3 ইঞ্চিতে মার্ক করলাম। এখন আমার এইখানের মাপটা, ফিটিং মাপটা দেখতে হবে। এখানে আমার ফিটিং মাপ 10, তো আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি। 10-এর অর্ধেক হবে 5, সো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখন আছে 6 থেকে, এই যে দেখুন 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। 1 ইঞ্চি আমি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখান থেকে আপনারা এভাবে বা শেপ কাটার দিয়েও মিলিয়ে নিতে পারেন। আর্মহোলের এই জায়গাটা মিলিয়ে নেবেন, তারপর স্লিভের শেপ অনুযায়ী মার্ক করে কেটে নেবেন। এখান থেকে যেহেতু আমার ওপেন থাকবে, মানে খোলা থাকবে, সেক্ষেত্রে আমি এই যে খোলা অংশ কাপড়টুকু নিচ্ছি। আমার স্লিভের টোটাল লম্বা টিকবে 17 ইঞ্চি, আমি 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখানে আমি কতটুকু দিয়েছি? 6 ইঞ্চি। প্রথমে আমার এইখানের দাগটা নিয়ে নিতে হবে। এই যে দেখুন, এখানে যতটুকু, এখানে একটু বেশি থাকবে, এদিকে একটু ঘেরযুক্ত থাকবে। তো এখানে আমি নিচ্ছি 8 ইঞ্চি। তো এই পাশটি স্ট্রেট ভাবে মিলিয়ে নিতে হবে। প্রথমে আমি বক্রমটিকে 2 ভাঁজ করে নিলাম। চওড়া নিচ্ছি 3 ইঞ্চি, এখান থেকে দিচ্ছি 6.5 ইঞ্চি। আমি এখান থেকে একটু ভি শেপ রাখবো, তাই উপর থেকে 5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিচ্ছি। 5 ইঞ্চি মার্ক করার পর এখানে আমি 1 ইঞ্চি মতো একটা মার্ক করে নিচ্ছি। এই 1 ইঞ্চি আর এখান থেকে যে 6.5 ইঞ্চি নিয়েছি সেটাকে ভি শেপ করে নেব। এই দেখুন একটা ভি শেপ হয়ে গেল। আর এখান থেকে যে 3 ইঞ্চি আছে একটা বক্স আকৃতি করে নিতে হবে। এখান থেকে আমি একটু রাউন্ড করে নিচ্ছি। দেখুন উপরের অংশটা রাউন্ড আর এখানে ভি শেপ থাকবে। এখানে ফাড়া যতটুকু হবে তার থেকে 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে এখানে টোটাল ফাড়া ছিল এখান থেকে 14 ইঞ্চি, আমি কাপড় নিয়েছি 15 ইঞ্চি। আর দুই সাইডে মানে আমি এটা মিডল সাইড কেটে দুই সাইড দিয়ে লাগিয়ে নিব। আর এর জন্য কাপড়টি নিয়েছি 2 ইঞ্চি থেকে একটু বেশি। তো আমি এখন মিডল সাইড কেটে নিব। এই লেসটির প্রাইস আমি সেল করি, এই লেসটির প্রাইস 40 টাকা গজ, আর এই 150 গজ 40 টাকা। এটা রং কস গ্যারান্টি, এটা একটু যদি চুয়ে উঠবে না, কালার হবে না, আপনারা নিয়ে নিতে পারেন।
Please subscribe and hit the bell icon to never miss an update from this channel. Thank you. Please subscribe and hit the bell icon to never miss an update from this channel. Thank you.